প্রিয় বন্ধুরা, কেমন আছেন? এই পরন্ত বিকেলে সবাইকে আমার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি একটি কথা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। সেটি হলো, এটা আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলছি। আমাদের সমাজে এমন কিছু বিষধর মানুষ থাকে যারা ভয়ঙ্কর সাপের চেয়েও খারাপ, বিশেষ করে সহজাত স্বভাব যেটাকে বলি। তো বন্ধুরা, আমার এই প্রসঙ্গে আমাদেরই এক কলেজের প্রফেসরের কাছ থেকে শোনা, এবং উনি যখন লেকচার দিয়েছিলেন তখন আমরা তার এই গল্পটা প্রচণ্ড আবেগের সাথে, এখন আমাকে সেই আবেগটা তাড়িত করতে, সেটা হলো কি, এই সহজাত স্বভাবের মানুষ থেকে যাদের কোনো চরিত্র নেই, আবার সে একই একই ধরনের কাজ করবে, এদের থেকে আপনারা দূরে থাকবেন। সেটা হলো কি, এভাবে আমাদের বুঝিয়েছিল, একটি সাপ খাবারের সন্ধানে যেয়ে, তো যাই হোক, সে খাবার অনেক খেলো। খাওয়ার পর যখন সন্ধ্যার কাছাকাছি হলো, যখন উনি বাসার দিকে নিবিড় তাগিদ আসলো নিজের ভিতরেই, তখন সে বাসার দিকে রওনা হলো। রওনা হতে হতে অনেক উঁচু প্রচণ্ড এক পাহাড়ে উঠলো। পাহাড়ে ওঠার পরও দেখি যে না, উনি ভুল পথে এসেছে। কোন পথে? তার সামনে আর একটা বড় পাহাড় আছে, সেই পাহাড়ে যাবে। তো কীভাবে? অবশ্যই তাহলে প্রশ্ন জাগে, এই পাহাড়টার নিচে দিয়ে নেমে আবার সেই পাহাড়ে উঠে তার 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 ঘরে যাবে আর কি। তো মাঝপথে দেখলো সারাদিন যে প্রচণ্ড তাপদাহে ওখানে রাস্তা বলেন, জঙ্গল বলেন, প্রচণ্ড আগুনে ধাও ধাও করে জ্বলছে। তখন অনেক অনেক খারাপ লাগলো। এই কারণে ওনার বাসায় ছোট ছোট সদ্য প্রস্ফুটিত অনেকগুলো বাচ্চা আছিল, সবাই মায়ের জন্য অপেক্ষা করছে। তাহলে উনি দেখলো যে না, আর কোনো বিকল্প নেই, এটার ভিতর দিয়ে আমাকে যেতে হবে। তো কি করতে হবে? তো তখন উনি দাঁড়ায় দাঁড়িয়ে একটা নিজে নিজে ফোন দিয়ে আটলো। তো ফোন দিয়ে আটার পরে ওখান থেকে যাচ্ছিল এক সারস পাখি। তখন ওই সারস পাখিকে বলল, ও ভাই, ও ভাই, আমাকে একটু ওই দূর পাহাড়ের দিকে আমাকে একটু নিয়ে যাও না ভাই, নিয়ে যাও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তখন সেই পাখিটি তার কাছে না আসে উড়ন্ত অবস্থায় বলল, হ্যাঁ, আমার কি মাথা নষ্ট হয়েছে? তুমি হলো বিষধর সাপ, তোমাকে আমি পায়ে পেঁচিয়ে নিয়ে যাই, তুমি যদি আমাকে সবল মারো। না না না, আমি এরকম ভুল কাজ করবো না। তো এরকম আর একটা পাখি আসলো, সেটাও কি, কাকাতুয়া। অনেক বড় কাকাতুয়া আছে না আমাদের দেশে। হ্যাঁ, সেই বিদেশি কাকাতুয়ার কাছে বললো, অন্য বিনয় করার পরও সেও রাজি হলো না। এরকম করতে করতে প্রায় 4-5টা পাখিকে বলার পরও কোনো পাখি রাজি হচ্ছিল না। তো তখন ওনার প্রচণ্ড রাগ হলো, কিরে, কেউ কি আমাকে বিশ্বাস করছে না, তা আমি কি এতই অপরাধী? তো প্রতিমধ্যে শেষ ভরসা হিসাবে দেখলো একটি কানা বক। আমরা যেটাকে কানা বক বলি না, আসলে তার কিন্তু একটা চক্ষু কানা না। আমরা সেটাকে আমাদের বাচ্চা কাচ্চাদের বোঝানোর জন্য বককে কানা বক বলি, কানা বগিচা। সেই বকটা উঠতে যাচ্ছিল। তো বকের কাছে যেতে অনুনয় বিনয় করে বললো, সে পাহাড়ের চূড়ায় উঠে, ও ভাই, ও ভাই, আমাকে একটু নিয়ে যাবেন, আমাকে একটু নিয়ে যাও না, ওই দূর পাহাড়ে আমার বাচ্চারা আমার জন্য বসে আছে, দেখো না নিচে প্রচণ্ড তাপদাহে দাও দাও করে আগুন জ্বলছে, আমি তো মারা যাব। আমি অনেককে বললাম, কেউ আমাকে বিশ্বাস করলো না। তখন ওই বকটি বলল, কিছু দূর যাওয়ার পথে আবার মাঝপথে ফিরে আসলো। মাঝপথে তার কাছাকাছি নিজেকে দূরত্ব বজায় রাখে, হ্যাঁ, আমি তোমাকে নিব, তুমি যদি আমাকে সুবল দাও। তখন সে সাপটি বলল, আমি যদি তোমাকে সুবল দেই, তাহলে নিচে পড়ে তুমিও জ্বলে পড়ে শেষ হবে, আমিও জ্বলে পড়ে শেষ হয়ে যাব। তো ভাই, আমি তোমার সাথে এই কাজটা করব না, প্লিজ ট্রাস্ট মি, আমাকে তুমি বিশ্বাস করতে পারো। তো সেই বিষধর সাপের অনেক অনুনয় বিনয় করার পরেও তার মায়া হলো। তো যাই হোক, তাকে পায়ের ভিতরে জড়িয়ে পেঁচিয়ে নিয়ে গেলে কোথায় কোথায় নিয়ে গেলো, ওই দূর পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিল। তা মাঝপথে যাওয়ার পরে সেই সাপটি করলো কি, প্রচণ্ড রকম তার পায়ের ভিতরে সবল মারলো। কি বলবো? তখন সেই বকটা বলল, কেউ তোমাকে বিশ্বাস করলো না, আমি তোমাকে নিয়ে গেলাম,
আমি তোমাকে এই মাঝপথে তুমি যে আমাকে ছবল মেরেছো, তোমার তো সেই বিষকে আমার শুরু হয়ে গেছে। এখন তো আমি নিচে পড়ে যাচ্ছি, এর সাথে সাথে তো তুমিও পড়ে যাবে, আমিও পড়ে যাব। তাহলে কি দুজনের মরণ অবধারিত? এই কাজটা তুমি কেন করলা? মৃত্যুর আগে এই প্রশ্নটা আর সেই বকটা সাপের কাছে করলো। সেই সাপটি কি বললো জানেন? আমার কি দোষ ভাই, এটা হলো আমার সহজাত স্বভাব। তো যাই হোক, আমার এই গল্পটা বলার উদ্দেশ্য হলো এটাই। জানি না ভিউয়ার আপনাদের কেমন লাগবে। এই গল্পটা থেকে কিন্তু আমাদের সমাজের অনেক মেসেজ আছে, অনেক কিছু শেখার আছে। সেটা হলো আমাদের সমাজে এমন কিছু বিষধর সাপের মতো লোক থাকে, আপনি যতই তাদের আলোর পথে আনেন না কেন, যতই তারা মুখোশধারী হন না কেন, নিজের চরিত্র তার সহজাত স্বভাব কিন্তু পাল্টাবে না। ধন্যবাদ বন্ধুরা। কেমন হলো এই শিক্ষণীয় গল্পটি প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানান। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।